বলছে আপনি শুনছেন? মাইকে তো শোনা যাচ্ছে। খোবায়েব শব্দ করে বলতে পারে না, খোবায়েব ফিস ফিস আওয়াজে সে বলছে আমি আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি, অপরাধ হচ্ছে সাঈদ ইবনে আমের বলেন আমি তখন ভাবতে থাকলাম এই কালেমার অপরাধে আজকে তাকে তানিম নামক প্রান্তরে ফাঁসি দিয়ে ফেলবে। আমি তখন বিবেককে প্রশ্ন করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন উপাসনার যোগ্য পৃথিবীতে নাই, একমাত্র যিনি উপাসনার যোগ্য তিনি কে? তো আমি তখন ভাবলাম তার কথা ঠিক, তার বক্তব্য কি ঠিক? মঞ্চের পাশে থাকে আলহামদুলিল্লাহ আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে 28 ডিসেম্বর আজকের ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি আল্লামা আব্দুল জলিল হাফেজাহুল্লাহ হযরত মাওলানা আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন শ্রবণরতা মা বোনেরা, স্নেহের আদরের ছোট ভাইয়েরা, যে মহামুনিব আজকে আমাদেরকে এই ইলমি জলসায় কোরআন ও সুন্নাহর মজলিসে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন, শুকরগুজার করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরাতুল বুরুজ এর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের মাঝে কোরআন ও সুন্নাহ এর আলোকে বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কথাগুলো হৃদয়ে অনুভব করার তৌফিক দান করেন। এরপর এই কথাগুলোর আলোকে জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে তিনি আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা প্রতিশোধ নেয় না মুসলমানদের থেকে, তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেয় না দুনিয়ার কোনো কারণ নাই, একমাত্র একটি কারণেই তারা প্রতিশোধ নেয় যে মুসলমানেরা ঈমান এনেছে আল্লাহর উপরে। ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা ঈমান স্থাপন করেছে, বিশ্বাস স্থাপন করেছে বিল্লাহ, কার উপরে? আল্লাহর উপরে। আল আজিজ যিনি পরাক্রমশালী, আল হামিদ যিনি প্রশংসিত। তো এই আয়াতে কারিমার বিষয়কে বুঝাবার জন্য আমি আপনাদের কাছে সিয়ারু আলামিন নুবালা এবং সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, উস্তুল গাবা, যতগুলো সাহাবায়ে কেরামদের ইসলাম প্রচারের ক্ষেত্রে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, তাদের সাধনা, তাদের মুজাহাদা, ইসলাম প্রচারের জন্য তাদের আত্মত্যাগ, এই কেন্দ্রিক যত কিতাব লেখা হয়েছে তার মধ্যে এই তিনটা কিতাব আপনাদের সামনে পেশ করেছি। এই তিনটি কিতাবের ভিতরে খণ্ড খণ্ড ভাবে একজন প্রিয় নবীজির সাহাবী খুবাইব ইবনু আদি, সবাই তার নাম অবশ্যই জানেন, খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই তিনটা কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে এই কথাগুলো এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রেখেই আমি কিছু ভূমিকায় কথা বলতে চাই। বদরের যুদ্ধে খুবাইব ইবনু আদি বনুল হারিস
গোত্রপতিকে জিহাদের মাঠে নিজের হাতে হত্যা করেছে। 24 জন কাফেরদের নেতা বদরের যুদ্ধে মারা গেছে। কতজন নেতা? তন্মধ্যে খুবাইব ইবনু আদির হাতে কাফেরদের সম্ভ্রান্ত একজন নেতা কি হয়েছে? মারা গেছে। পরবর্তীতে 100 ওট দিয়ে মক্কার কাফেরদের বনুল হারেস গোত্রের সন্তানেরা খুবাইব ইবনু আদিকে ক্রয় করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কিসের প্রতিশোধ বলেন? সেই ঈমানের পক্ষে, আর তারা হচ্ছে কি ঈমানের বিপক্ষে। 100 ওট বিনিময় দিয়ে উনাকে হত্যার বদলা নিবে খুবাইব ইবনু আদিকে মিনা প্রান্তরের তানিম নামক জায়গায়। এখন তো মাইকিং ব্যবস্থাপনা, তখন মাইকিং ছিল না। ডোল ফিটাইয়া তারিখ নির্ধারণ করেছে, অমুক তারিখে মিনা প্রান্তরের তানিম নামক স্থানে খুবাইবকে, আমাদের শত্রুকে কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। তো হাজার হাজার লোকেরা তানিম নামক স্থানে জমায়েত হয়েছে। ওই তারিখে, যে তারিখে হযরত খুবাইবকে কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। 22 বছরের টকবগে যুবক, তারুণ্যের ধার প্রান্তে পৌঁছে, যৌবনের ধার প্রান্তে পৌঁছে গিয়েছে হযরত সাঈদ ইবনু আমির আল জুহানি। তিনি তখন মক্কার কাফের ছিল। বলেন না কি ছিল? উনি বলেন, আমি অত্যন্ত সূর্য উদয় হওয়ার আগেই সতর্কতার সাথে খুবাইবের এই ফাঁসির দৃশ্য দেখার জন্য আমি সরাসরি তানিম নামক প্রান্তরে হাজির হয়েছি। তখন সূর্য কথা কোন ওঠে নাই। আমি সেখানে গিয়ে দেখি হাজার হাজার মানুষ আগে থেকেই জায়গা দখল করে খুবাইবের মৃত্যু, খুবাইবের হত্যার দৃশ্য দেখার জন্য সেখানে হাজির হয়ে গেছে। কি বয়োবৃদ্ধ, কি যুবক, কি ছোট বাচ্চা কাচ্চা, কি মহিলা, সবাই খুবাইবের মৃত্যুর দৃশ্য দেখার জন্য। আমি সেখানে গিয়ে জায়গা পেলাম না, অনেক পেছনে ছিলাম। আমি অনেক কষ্ট করে ঠেলে যেখানে ফাঁসি দিবে ফাঁসির মঞ্চের কাছাকাছি হয়ে আমি আজকে খুব নিজ অন্তর থেকে মনোযোগের সাথে আজকে আমি খুবাইবের এই ফাঁসির দৃশ্য দেখব, এই সিদ্ধান্ত নিয়ে আমি ঝাঁপটি বেড়ে ফাঁসির মঞ্চের পাশে বসে গেছি। কয়েক ঘন্টা পরে দেখি আবু সুফিয়ান ইবনু হারব কয়েকজন যুবককে নির্দেশ করেছে এই খুবাইবকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিবা, হেসরাইয়া হেসরাইয়া আর চাবুকের আঘাতে আঘাতে গোটা শরীর ক্ষত বিক্ষত করবা। যখন আমরা শুনেছি খুবাইবকে আনা হচ্ছে, তখন আমাদের সকলের একটা মনের একটা চাহিদা ছিল যে খুবাইবকে আমরা একটু দাঁড়াইয়া দেখব। সবাই খুবাইব আসতেছে দেখার জন্য সবাই দাঁড়ায় গেছে। আমি সাঈদ ইবনু আমির আল জুহানি বলেন, আমি দাঁড়াইয়া দেখছি কয়েকজন যুবক কি বলে চাবুক দিয়ে আঘাত করছে আর তাকে হেসরাইয়া হেসরাইয়া ফাঁসির মঞ্চের দিকে নিয়ে আসতেছে। আমি তখন তাকায়া দেখেছি যে মরুভূমির উপর দিয়ে যেখান থেকে হেসরাইয়া আনতেছে খুবাইবের রক্তে ওই মরুভূমির বালুকণাগুলো লাল হয়ে যাচ্ছে। সকলের আনন্দের চিল্লাচিল্লি, সবাই খুব হই হুল্লোড় করছে, অনেক আনন্দে মেতে উঠেছে। কিন্তু আমার শুধুমাত্র আমার জ্ঞান, আমার বিবেক, আমার বিবেচনা, শুধুমাত্র আমার কৌতূহল হলো খুবাইবকে এভাবে হত্যা করবে কি জন্য, আমি একটু রহস্য জানতে চাই। খুবাইবের কাছাকাছি গিয়ে আমি খুবাইবের মুখের দিকে তাকায় আছি, মুখের ঠোঁট নড়ে চোখ বন্ধ, ঠোঁট নড়ে। আমি চক্ষু বন্ধ অবস্থায় দেখে ঠোঁট নড়ে কিন্তু তার শব্দগুলো বুঝি না।
আমি ভিড়ের ভিতর দিয়ে তার কাছাকাছি গিয়ে আমি একটু শুনতে চাই খোবাইব বলে কি। আমি তখন শুনছি খোবাইব